হ্যালো বন্ধুরা, জন্মাষ্টমী উপলক্ষে আমার ছোট্ট গৃহে যা যা আয়োজন করেছিলাম সবই আপনাদের সাথে আজ শেয়ার করছি। আমি অনেক ক্ষুদ্র মানুষ, কখনো এভাবে আয়োজন করিনি। তবে এবার খুব ইচ্ছা হয়েছে ভগবানের জন্য কিছু আয়োজন করার। জানি না কতটুকু করতে পেরেছি, তবে যা করেছি তা মন থেকে ভক্তি ভরে করেছি। অনেক কিছু করার ইচ্ছা থাকলে অনেক পরিস্থিতির কারণে হয়ে ওঠে না। তবে আজকের সবটুকু আয়োজন আমার এই ছোট্ট মিনি কুকারে করেছি। সাথেই থাকুন, দেখতে থাকুন কিভাবে কি করেছি। এই মিনি কুকারটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আমি কমেন্ট বক্সে তাদের পেজ লিঙ্কটা দিয়ে দিব। আপনারা চাইলে তাদের পেজ ঘুরে এই মিনি কুকারটা নিতে পারেন। জন্মাষ্টমীর আগের দিন তো সংযম করেছি। পরের দিন সকালবেলা উঠতে উঠতে একটি অঘটন ঘটে গিয়েছিল। আর সেটি হচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠে আমার এত পরিমাণে পেট ব্যথা করছিল। তবে আগের দিনে আমি সংযম রেখেছিলাম যে আমি নির্জলা উপবাস করব অঞ্জলি দেওয়ার আগ পর্যন্ত। কিন্তু আসলে এত পরিমাণে পেটের ব্যথা করছিল, সেই কারণে আসলে নির্জলা উপবাস দেওয়া হয়নি, ওষুধ খেতে হয়েছিল। সেই কারণেই আর কি হয়ে ওঠেনি। তারপর একটু সুস্থ হয়ে স্নান করে এই তো ঠাকুর ঘরে চলে এসেছি। আগে পুজো করে নিয়েছি, তারপর এই তো সন্ধ্যার দিকে পুজোর আয়োজন করার জন্য এখানে সব কিছু রেডি করে নিচ্ছি। প্রথমে আমি ঘি আর সুজি দিয়ে সুজির হালুয়াটা বানিয়ে নিয়েছি। তারপর এখানে এই তো ভোগ দেওয়ার জন্য পায়েসটা রান্না করে নিচ্ছি। আর এই প্রথম আমি বাসায় ঠাকুরকে ভোগ দেব। তবে আমি জানতাম না যে জন্মাষ্টমীর দিনে নাকি ভোগ দেওয়া যায় না, তবে পরের দিন দিতে হয়। তো এটাও আমার আসলে একটা ছোট ভুল ছিল, তবে এখান থেকে আমি জেনেছি পরবর্তীতে আসলে আমার এই ভুলটা হবে না। তারপর ভোগটা রান্না করে নিয়ে এখানে আমি তালের লুচি বানিয়ে নিব। লুচির ডোটাও বানিয়ে নিয়েছি, আর তার সাথে আমি তালের বড়া বানিয়ে নিব। তো এখানে তালের রস, আটা, চিনি দিয়ে সব করে ভালো করে গোলাটা গুলিয়ে নিচ্ছি। এখানে একটু নরম হয়ে গিয়েছিল, পরে আবার আটা দিয়ে একটু শক্ত করে নিয়েছি, যেহেতু বড়া টাইপের কিছু একটা করব। আর তারপর এখানে লুচি বেলতে গিয়ে আমার মনে হয়েছে যে আসলে আমার তো আলাদাভাবে কোনো লুচি বেলন করার জন্য বেলনি নেই। তো সেই কারণে আমি এই প্রসেসটা কাজে লাগিয়েছি যতটুকু হয় আর কি। কারণ অনেক কিছুই দেখা যায় নেই, তো সেই কারণে কি ইচ্ছেটা থেকে যাবে, সেই জন্য ইচ্ছে পূরণ করার জন্য এই বুদ্ধিটা অবলম্বন করেছিলাম। তারপর এভাবে আমি এই তো ছোট ছোট করে লুচিগুলো বানিয়ে নিয়েছি। আর এখন মিনি কুকারে তেল গরম করে নিয়ে লুচিগুলো দিয়েছি। খুব বেশি ফোলেনি, তবে যেটা ফুলেছে বা যেভাবে করেছিলাম সেটাতেই আমি অনেক খুশি হয়েছি। আসলে একটু একটু করে তো হচ্ছে, এটাতেই অনেক। কিছুদিন আগে মিনি কুকারটা কিনেছিলাম, কিন্তু আসলে এইভাবে ব্যবহার করা হয়নি। তবে আজকে ভগবানের কৃপায় ব্যবহার করতে পারছি, বা তার জন্য কোনো কিছু করতে পারতেছি। তো এখানে এই তো লুচিগুলো আমি ভেজে নিচ্ছি। বেশি লুচি হয়নি, প্রায় 7 থেকে 8টা লুচি হয়েছিল। তারপর লুচিগুলো নামিয়ে নিয়ে এখানে আমি এই তো তালের বড়া বানানোর জন্য ছোট ছোট করে বড়ার মতো করে দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপর এই তো কিছুক্ষণ অপেক্ষা করার পর এই তো আমার ফাইনাল বড়ার লুক এইরকম এসেছে। পরে আমি সবগুলো এই তো একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। আসলে সবগুলো করতে পারিনি, অল্প কিছু করতে পেরেছি। তো এই দিয়েই ভগবানকে নিবেদন করা হয়ে যাবে। তারপর এখানে আপনাদের দাদা কিছু ফল নিয়ে এসেছে, ফলগুলো গুছিয়ে রাখলাম। আর আমরা সন্ধ্যা পূজা দেওয়ার পর রাতে মন্দিরে যাব, তো সেই কারণে আলাদা আলাদা করে প্রসাদগুলো রেডি করে নিয়েছি। বাসায় যেগুলো পুজো দিব সেগুলো আলাদা করেছি, আর মন্দিরে যেগুলো নিয়ে যাব সেগুলো আলাদাভাবে সুন্দর করে একটি বোলের মধ্যে সাজিয়ে নিয়েছি। তো এখানে এই তো আপনাদের দাদা অফিস থেকে তো চলে এসেছে, সে আবার স্নান করে ফ্রেশ হয়ে এই তো এখন ঠাকুর পুজো দিতে বসেছে। তো আমি ওকে সাহায্য করতেছি যে তুমি দাও, এভাবে এভাবে দাও। তারপরে ভগবানকে প্রসাদ নিবেদন করে এই তো আমরা পুজো শেষ করে নিয়েছি। তবে আমার এই ছোট্ট আয়োজনে অনেক ভুল ত্রুটি হয়ে থাকবে। এই ভুল থেকেই মানুষ কিন্তু অনেক কিছুই শেখে। আমার এই ছোট্ট আয়োজনে যদি কিছু ভুল হয়ে থাকে, তাহলে সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো ধরিয়ে দিবেন।